নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হুব কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটাই দেখুন, পুরো এক বাটি নয়, মানে কি বলবো, 3 ভাগ তেল দিয়েছি। একটু কম, মানে একটু কম, পুরো এক বাটি তেল এখানে দিয়ে দিলাম। আর এই বাটির মাপে আজকে আপনাদেরকে আটা, সুজি আর বেসন দিয়ে আপনাদেরকে একটা লাড্ডু তৈরি করে দেখাবো। তো সেই জন্য এই মাপের আমি এক বাটি বেসন, এক বাটি আটা, এক বাটি সুজি নেব, নিয়ে আর আমি খুব ভালো করে এই লাড্ডুটাকে তৈরি করব। তো সাথে থাকুন, ছেড়ে চলে যাবেন না ভিডিওটা। আমি কিভাবে তৈরি করছি আপনারাও সেইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এক বাটি আটা নিলাম, তেল ছিল তো ওই জন্য এখানে এরকম বসে গেছে। যাই হোক, এইভাবে আমি এক বাটি আটা নিলাম, এবারে এক বাটি বেসন নেব। এই যে দেখুন, এক বাটি পুরো বেসন নিয়ে নিলাম। তবে বেসনটা এখানে ঢালবো না, আমি এখানে তেলে দেব, তেলে দিয়ে এটাকে ভেজে নেব। এইরকম একটা ছাঁকনির মধ্যে আমি বেসনগুলোকে নিয়ে নেব, নিয়ে আর তেলের মধ্যে সরাসরি আমি একটু ছেঁকে নেব। এই যে দেখুন, যাতে ডালা ডালাগুলো ভেঙে যায়। আপনারা আলাদা একদম ঢেলে নিয়ে, মানে করে নিয়েও এখানে দিতে পারেন। তো আমি একদম এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তেল একদম লো ফ্লেমে রাখা আছে, কোনো ভয় নেই যে পুড়ে যাবে। এই লাড্ডুটা অবশ্যই একবার করে খাবেন, খুব ভালো লাগবে। তো দেখুন, গুটলিগুলো একদম যেগুলো দানা দানা ছিল সব ছেড়ে গেছে। এবার আমি এটাকে ভাজবো আগে। এবার দেব আমি এক বাটি সুজি। একটু বেসনটা ভাজা হয়ে যাক, তারপর সুজিটা দেবো, নাহলে সুজিতে পুরো তেলটা টেনে নেবে। দেখুন, অনেকখানি ভাজা হয়ে গেছে, আমার প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেল সময়। আর দেখে যখন আমি সব জিনিসগুলো দিয়েছিলাম মনে হচ্ছিল যেন তেলটা বোধহয় কম পড়ে গেল। আমি বলতে ভুলে গেছি যে আপনারা চাইলে এটা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, আর যদি চান তো পুরোটাই আবার সাদা তেল দিয়ে করতে পারেন। আমাদের তেলটাই চলবে, যেটা আমাদের মানে বলা আছে তেলটা খাওয়ার জন্য, ওই তেলটাই ব্যবহার করি। আমি কোনো নাম নিতে পারবো না, কিন্তু আপনার ঘি চলবে না আমাদের বাড়িতে, খুব একটা চলবে না, একটু আদ্রু, মানে 1 চামচ 2 চামচ খেলাম, ওটা আলাদা, কিন্তু এতটা পরিমাণে একসাথে আমাদের চলবে না আর কি, খাওয়া বারণ আছে। তো সেই কারণে আমি তেল দিয়ে করলাম, যেটা আমার বলা আছে যে তেলটা খাওয়া চলবে বলে, সেটা। তো যাই হোক, এটাকে দেখুন যখন দিয়েছিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন যেটা মন চায়। তো এটাকে যখন প্রথম আমি ভাজছিলাম তখন মনে হচ্ছিল যেন একদম তেলটা কম পড়ে গেল, কিন্তু ভাজতে ভাজতে দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, একদম মিডিয়াম টু লো ফ্লেমে এতক্ষণ ধৈর্য ধরে আমি এটাকে ভেজে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, একদম সেই কালার নেই রংটা, আর গন্ধটা তো খুব সুন্দর হচ্ছে। যখন আপনারা তৈরি করবেন বাড়িতে তখনই আপনারা বুঝতে পারবেন যে এর গন্ধটা কি সুন্দর হয় এইরকম ভাবে ভাজার সময়। কিন্তু একদম হাত বন্ধ করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, কন্টিনিউ কিন্তু এভাবে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যাবে। একদম পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু গন্ধ বিচ্ছিরি আসবে একটা, পুরো লাড্ডুগুলোই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি দেখুন সমানে একবারে নেড়ে যাচ্ছি। এবারে কি দেব দেখাচ্ছি আপনাদেরকে। 5টা এলাচকে আমি হামালদিস্তায় পুরো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে, এটাই যথেষ্ট একটুকুর জন্য। তো এর থেকে চাইলে আর আপনারা যখন পরিমাণ বাড়াবেন তখন কিন্তু দিয়ে দিতে পারবেন।
আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, দেখুন পাউডার করে। তো মিক্সিতে আমি দেখব যে এটা পুরো লাগে কিনা। চিনি যে আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আজকে আমার যে গুড় পাউডার আমরা খাই সবসময় সেটা একটু কম আছে, তো সেই জন্য ওটা হবে না বলে আমি আজকে চিনি দিয়ে করছি। চাইলে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন, একদিন গুড় দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন এক বাটি নিয়েছি, আগে আমি দেখবো যে এক বাটিতে থেকে কম দিলে হয় কিনা। যদি কম দিলে হয়ে যায় আমি কমই দেবো, কারণ আমরা মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু অতিরিক্ত চিনি এইসবগুলো খাওয়া পছন্দ করি। তো সেই কারণে দেখে নিচ্ছি আমি, এইটা একটু গরম অবস্থাতেই দিতে হবে। তো দেখুন এখন মোটামুটি এতটা রেখেছি, হাফ বাটি থেকে একটু কম। এরকম হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মেশালে অতটা ভালো হবে না, বাঁধবে না, তো ঝুরঝুরে হয়ে যাবে। তো হালকা যখন গরম থাকবে এভাবে মিশিয়ে নেবেন। খুব গরমে মেশাবেন না, তাহলে আবার সেটাও ঠিক হবে না। আমি যেভাবে বলছি মেশাচ্ছি, আপনারা ঠিক সেইভাবে মিশিয়ে নেবেন। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো। মানে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু বাঁধা যাবে না, লাড্ডুগুলো পাকানো যাবে না। আমি কি অবস্থায় করছি সেটা আপনাদের দেখিয়ে দেব, যে কিরকম অবস্থায় আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। তো চলুন এখন এইটাকে আমি একটুখানি এত গরমটাকে একটু ঠান্ডা করে নিই, তারপরে কিন্তু আমি যে হাত দিয়ে পাকিয়ে নেবো সেটা আপনাদের দেখাবো। দেখুন এই এতটা চিনি তো বেঁচে গেছে, এটা আমি আলাদা কৌটোতে রেখে দেবো, যেটাতে আমি গুঁড়ো চিনি রাখি। আগে যেটা ছিল বসে গেছে, সেইটা দিতে পারলাম না, ওই জন্য নতুন করে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। তো এটা রেখে দিই, এখন এখানে আবার কোনো না কোনো কাজে লেগে যাবে মিষ্টি তৈরি করতে। চিনি মিশে যাওয়ার পরে দেখুন যেন একটু চিপচিপে চিপচিপে হয়ে গেল। তো চিনিটা গলে গেছে না, সেই কারণে এরকমটা হলো। মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে নেবেন, তা নাহলে কিন্তু এইরকম হবে না। একদম এইভাবে মাপটা নেবেন। তো ঘরোয়া ভাবে কি সুন্দর দেখুন মিষ্টি তৈরি করব বলে করে নেওয়া যায়, আর খেতে কিন্তু কোনো দোকানের থেকে কোনো রকম স্বাদে একটু আলাদা হবে না। মনে হচ্ছে খুব ভালোই, মানে গরম ছিল যেটা সেটা কমেছে। এখন হাতে ধরার মতো যদি হয় আমি পাকিয়ে নিচ্ছি, দেখি। হ্যাঁ দেখুন খুব সহজে পাকানো যাচ্ছে। এবার সাইজগুলো আপনারা যেমন, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, গরম এখনো আছে। এই যে দেখুন ঠিক এইভাবে নেবেন, যতটা বড় করবেন, দিয়ে আপনারা চাইলে দু হাতে এইভাবে করে, এখনো বেশ গরম আছে, আমি এখনো ঠিকভাবে ধরতে পারছি না, তবে এইরকম একটুখানি গরম থাকতে থাকতে কিন্তু এগুলোকে পাকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে পাকানো যাবে। এই যে দেখুন, এই যে তেল যেটা আমি দিয়েছি, বা আপনারা যদি ঘি দেন, খুব দেখুন হাতে লাগার মতো কিন্তু চিপচিপ করছে না। এইরকমই ঠিকঠাক ভাবে দিলে কিন্তু আপনাদেরগুলো এরকম ঠিক হবে। দেখুন তো আবার পাকিয়ে নিই, আপনাদেরকে সবগুলো পাকিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। শুধু একটা পাকিয়ে নিয়ে দুটো তিনটে দেখিয়ে দিলাম আপনাদের। সাইজটা আবার বলে দিচ্ছি, যেরকম মানে ইচ্ছে আপনারা করতে পারেন, এর থেকে ছোট বড়, তবে এইরকম সাইজেরই আমরা দোকান থেকে কিনি। দেখবেন এই লাড্ডুগুলো, দেখুন লাড্ডুগুলো কি সুন্দর হয়েছে। আর আমি যে মাপটা নিয়েছি তাতে কিন্তু একটা থালা পুরো ভর্তি হয়ে গেছে, আর সাইজ কিন্তু একটাই, এটাই দেখুন একটু ছোট, বাকি কিন্তু প্রত্যেকটা সাইজ কি কিন্তু কি সুন্দর দেখুন, আর কি সুন্দর দেখতে হয়েছে। আপনাদের অবশ্যই একটা আমি ভেঙে দেখাবো। তো দেখতে পাচ্ছেন তো, একদম মনে হচ্ছে না দোকানের মিষ্টি, দোকানের যে বেসনের লাড্ডু আমরা কিনে খাই ঠিক সেই রকম হয়েছে। দেখুন এইরকম। এই বেসনের লাড্ডুগুলো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি তৈরি করেছি। পরিমাণগুলো কিরকম, কোনটা কি নিয়েছি আপনারা ওজন করে নিলেও একই সব কিছু নেবেন। যে তেল বা ঘি সেটার পরিমাণটা একটু কম নিলেই হবে, অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু খুব চিপচিপে হয়ে যায়। এটা দেখেছেন চিপচিপে হয়নি সেরকম তেল, তো ওইভাবেই করবেন যেরকম আমি দেখালাম। আর তিনটে মাপ, যে আটা সুজি আর বেসন নিয়েছি, মাপগুলো ঠিক দেখুন একরকমই নিয়েছি আমি।
তো একবার অবশ্যই তৈরি করে খান, তাহলে কিন্তু দেখবেন বারবার আপনাদের ইচ্ছে হবে এই বেসনের আটা আর সুজির এই লাড্ডুগুলো বাড়িতে তৈরি করে রেখে দিই, মনে হয় বারবার তৈরি করি, বারবার খাই। আর যারা মিষ্টি প্রেমী, আপনারা তো জানেনই আমি খুব মিষ্টি প্রেমী, আমরা খুব মিষ্টি খেতে ভালোবাসি। তবে আজকে গুড়ের জায়গায় চিনি দিয়ে দিলাম, ছিল না বলে তাই দিতে হলো। তো দেখুন না, মিষ্টির গন্ধে চলে এসছে মাছিগুলো, এত সুন্দর গন্ধ। আর কি বলবো, এরকম আলগা কিছুক্ষণ মানে রেখে দিতে হবে একটা ঝুড়ি চাপা দিয়ে, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কৌটোতে বাইরে রেখে দিলেই হবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আশা করি আজকে তাহলে আপনাদের এই লাড্ডু খুব ভালো লেগেছে দেখে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন, ঠিক সেই রকমই আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দেখুন একটা আমি ভেঙে দেখালাম কি রকম হয়েছে।